বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত। চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় 1974 সালের 26শে জুন। বছরে প্রায় 30 লক্ষ লোক এখানে বেড়াতে আসেন। চিড়িয়াখানায় 138 প্রজাতির 2622টি প্রাণী এবং পাখি রয়েছে। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ চিড়িয়াখানা ঘুরিয়ে দেখাবো এবং বিভিন্ন রকম পশু পাখির বর্ণনা দেওয়ার চেষ্টা করব। সেই সাথে জানাবো কখন ও কীভাবে এই চিড়িয়াখানায় আপনারা আসতে পারবেন এবং চিড়িয়াখানা ঘুরে দেখতে আপনাদের কত টাকা খরচ হতে পারে। বিস্তারিত সব কিছুই থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে। হ্যালো ভিউয়ার্স, সকাল সকাল বের হয়ে পড়লাম চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে। মিরপুর 2 থেকে একটা রিক্সা নিলাম। রিক্সাটি চিড়িয়াখানার গেট পর্যন্ত যাবে। আপনারা চাইলে সনি হল থেকেও এখানে আসতে পারেন। বাসে আসলে আপনাদেরকে 10 টাকা নেবে। মিরপুর জাতীয় চিড়িয়াখানা ঢাকা মিরপুরে অবস্থিত। আজকে যেহেতু সুন্দর একটা আবহাওয়া, বৃষ্টি স্নাত মৃদু আবহাওয়া, রোদ হালকা আছে, যার ফলে পরিবেশটা অনেক সুন্দর এবং সেই সাথে আমি আপনাদেরকে জাতীয় চিড়িয়াখানা দেখাবো। আমার সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। এখানে আপনারা টিকিট পাবেন। টিকিট মূল্য 50 টাকা। 2 বছরের ঊর্ধ্বে সবাইকে টিকিট কাটতে হবে। গেট দিয়ে প্রবেশ করার সাথেই হাতের বামে দেখতে পাবেন চিত্রা হরিণ। চিত্রা হরিণ উপমহাদেশীয় হরিণ প্রজাতির মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন। আসলে বাংলা চিত্রা বা চিত্তল থেকে চিত্রা হরিণের নামকরণ করা হয়েছে। বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান বনাঞ্চলে এই হরিণগুলো দেখতে পাওয়া যায়। এরা পূর্ণবয়স্ক হরিণের কাতল উচ্চতা প্রায় 30 থেকে 38 ইঞ্চি হয়। দেহ লম্বায় 42 থেকে 55 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এদের ওজন 75 থেকে 100 কেজি মতো হতে পারে। যেখানে আপনি এখানে দেখতে পাবেন যে পুরো চিড়িয়াখানাটা আসলে কতটুকু এরিয়া নিয়ে প্রায় 95 একর এরিয়া নিয়ে গঠিত এবং এখানে কোন কোন জায়গায় কী কী আছে দেখেন সে আপনার বানসিট থেকে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। যারা মোটামুটি দেখেন আসেন না এখানে, তারা আসলে এটা দেখে কিন্তু আপনারা আইডিয়া করতে পারবেন যে কোন জায়গায় গেলে আপনি কি দেখতে পারবেন। বানর সাধারণত দক্ষিণ এশিয়া ও উত্তর আফ্রিকায় দেখা যায়। বানর বুদ্ধিমান ও সামাজিক জন্তু। অধিকাংশ সময় এরা সাধারণত গাছে বাস করে। এখানে বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে। ওই যে বড় পাখির নাম, ওটার নাম হচ্ছে পেলিক্যান বলে। এরা ইউরোপ, আফ্রিকার পূর্ব উপকূল থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। এছাড়া এখানে কানিবক, ছোট পানকৌড়ি, গ্রেটার ফ্লেমিং, নিশিবক, কামেল পাখি ইত্যাদি দেখতে পাওয়া যায়। এখান থেকে বাম দিকে গেলে দেখতে পাবেন রয়্যাল বেঙ্গল টাইগার, যা আমাদের দেশের জাতীয় পশু। পাবেন সিংহ, যাকে বনের রাজা বলা হয়। সিংহ সাধারণত আফ্রিকাতে বেশি পাওয়া যায়। এছাড়া এশিয়াতেও 350টি সিংহ রয়েছে, যার বেশিরভাগই ভারতের গুজরাটে অবস্থিত। এটা হলো উট পাখি, যার ইংলিশ নাম হচ্ছে অস্ট্রিচ। উট পাখি হচ্ছে একমাত্র পাখি যারা উঠতে পারে না, কিন্তু সে ঘন্টায় প্রায় 70 কিলোমিটার/আওয়ার বেগে দৌড়াতে পারে। এটা হচ্ছে কচ্ছপ, এর ইংলিশ হচ্ছে টর্টোরিস। ভোঁদর মূলত দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ায় এদের আবাসস্থল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়ায় সাধারণত এদের দেখা পাওয়া যায়। লোনা পানির কুমির, যা হচ্ছে পৃথিবীর জীবন্ত সরীসৃপের মধ্যে সবচেয়ে বড়। এরা উপকূলীয় এলাকায় অত্যন্ত লবণাক্ত নদীতে বসবাস করতে। আর এই যে এখানে আমার ছোট ভাই, ও বলছে ভাই একটু আমাকে একটু দেখান, যার ফলে ওকে দেখানো হয়েছে।
হিমালয়ান শকুন প্রধানত হিমালয় ও তিব্বত মাধ্যমে উচ্চতর অঞ্চলে প্রায় 18,000 ফুট উচ্চতায় এরা বসবাস করে। গন্ডার একটি স্তন্যপায়ী প্রাণী। এর 5 প্রজাতির মধ্যে 4 প্রজাতি বিলুপ্তপ্রায়। এরা 40 থেকে 50 বছর বেঁচে থাকে। বৃহত্তম স্থলচর স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সবচেয়ে বড়। তার সুরকে হাতের মতো ব্যবহার করতে পারে বলে এর নাম হচ্ছে হাতি। নীলগাই বা কৃষ্ণসার ভারতের অধিকাংশ অঞ্চলেই এই নীলগাই দেখতে পাওয়া যায়। 1950-এর পূর্ব পর্যন্ত বাংলাদেশের দিনাজপুর এলাকায় এই নীলগাই দেখা গেল, যারা তাদের সাদা কালো ডোরার জন্য খুবই পরিচিত। মায়া হরিণ হচ্ছে এক প্রকার অন্যতম ছোট এবং লাজুক সদস্য যুক্ত হরিণ। ছোট আকারের লালচে বাদামি পিঙ্গল এর রঙের ফোঁটাবিহীন এই হরিণের চলাফেরা এবং জীবন জলহস্তী আফ্রিকান একটি তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। পানিতে নেমে জলজ উদ্ভিদ খায়। প্রাণী জগতে জলহস্তী এক বিশেষ প্রাণীর নাম। এরা আকারে অন্য অন্য প্রাণীর তুলনায় দেখতে খাটো মনে হলেও এরা খুবই মোটা। এখানে জলহস্তী থেকে উপরের দিকে আসলে আপনারা ময়ূর দেখতে পাবেন। ময়ূর পাখি অনেক সুন্দর, ময়ূর আসলে উঠতে পারে। এছাড়া এর আশেপাশে বিভিন্ন ধরনের যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন প্রজাতির পাখি আছে। এটা হচ্ছে আমাদের বাঘমামা রয়্যাল বেঙ্গল টাইগার, যা আমাদের দেশের জাতীয় পশু। সাধারণত এটা আমাদের সুন্দরবন ছাড়া পৃথিবীর আর অন্য কোথাও পাওয়া যায় না। সবাইকে অনেক ধন্যবাদ।